ইসলামের জন্য আল্লাহর কাছ থেকে যেন মঞ্জুর করায় আনতে পারি, এদেশের রাষ্ট্রের ক্ষমতায় যেন কোরআন ওয়ালারা পৌঁছতে পারে, সেই চেষ্টা, সেই ফিকির, সেই দোয়া এখন সবার করা দরকার। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله على سيدنا محمد سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على سيدنا محمد ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم أي মালিক আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। যারা পাগড়িনুল আলা তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় দেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। এদেশকে কোরআনের জন্য আপনি কবুল করেন, কোরআনের পক্ষের সকল শক্তিকে একমত বানায়া দেন আল্লাহ, এক আর নেক বানায়া দেন। আপোষের লড়াই ঝগড়া থেকে আমাদেরকে হেফাজত করেন আয় মালিক আয় আল্লাহ। বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আয় মালিক। আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন। যে যত ধরনের বিপদে আছে আল্লাহ, সব বিপদ থেকে সবাইকে আপনি উদ্ধার করে দেন আয় মালিক আয় আল্লাহ। আমাদেরকে আখিরাতের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন আয় আল্লাহ। আজকের এই মাহফিল আয়োজনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কারো ছেলে ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা এই যে মোল্লা মুন্সি, যাদেরকে আপনারা সেকেলে মনে করেন, ব্যাকডেটেড মনে করেন, চার দেয়ালের ভেতরের কিছু প্রাণী মনে করেন, বাইরের দুনিয়ার খবর রাখে না মনে করেন, আমাদের গর্বের এত উপলক্ষ নাই বটে ঠিক, কিন্তু আমাদের গর্বের একটা জায়গা আছে। সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন তার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনি বলেন কেমনে? তো শুনেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এখানে ওলামারা আছেন, আমার ভাইরা আছেন। বুখারী শরীফের নাম শুনছেন? শুনছেন? শুনবেনই তো। এখন তো মোবাইল টিপা টিপা বুখারী দেখে আপনারা হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। এখন তো নতুন উস্তাদ পায়ে গেছেন, এখন আর আলিমের কাছে আসে না। নতুন উস্তাদ পাইছে পাবলিক, ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক নি কথা? না না না, আলেম এলেম শিখবো, দিন শিখবো কার কাছে? ইন্টারনেটের কাছে না, কার কাছে? আলেমের কাছে। তো বুখারী শরীফ আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক আছেন, পড়েছেন, ওস্তাদও থাকতে পারেন, আমি জানি না। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন এই হাদিসের শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল-মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আল-আসকালানি রহমতুল্লাহ
রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন আমাদের শিক্ষার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করে, খোঁচা দেওয়ার জন্য বলছি না, আমাকে মাফ করবেন, উপলব্ধি জাগানোর জন্য, আফসোস জাগানোর জন্য বলছি। গর্ব তো করেন, লেখাপড়া যা করছেন গোড়ায় কে আছে বলেন তো? না না, আপনাদেরটা, আমাদেরটা না, আমাদেরটা তো বললাম, চুপ হয়ে যাবেন। কিন্তু ভাই শোনেন, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না, কিন্তু পারছেন না তো কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে কোনোদিন চিন্তা করেছে? যারা যুগ যুগ ধরে আপনার আর আপনার সন্তানের সামনে এমন সিলেবাস রেখেছে যে এই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। বাংলাদেশের প্রাইমারি স্কুল আছে ৬৫,৫০০ প্লাস। এই তোমরা পড়ছো না প্রাইমারিতে? প্রাইমারি স্কুলে পড়ছো না? বাংলা বই তো নাই না? প্রাইমারি স্কুলে আছে? আমি তো মৌলবি কেউ যাই না ভাই, চার দেয়ালের ভিতরে যাই। শিক্ষক তো নাই না? এত কথা কর না কেন? আছে তো কোন জায়গায় রেজাল্ট লাগলো? ইংরেজি বই তো নাই না? আছে শিক্ষক। অঙ্ক তো নাই? আছে শিক্ষক তো নাই। ও বাচ্চারা বিজ্ঞান বুঝবে না, বিজ্ঞান বই নাই না? আছে শিক্ষক নাই না? আছে। সুবহানাল্লাহ। ৯২% মুসলমানের দেশে বাস করেন, একটা গর্ব ভাব। অথচ একটা অসহায় বই আছে, যে বইটা হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা। বই তো আছে কিন্তু শিক্ষক নাই। আছে? লম্বা সময় থেকে এদেশের তাওহীদি জনতার আবেদন ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ওলামার কি অভাব পড়ছে বাংলাদেশে? দেয় নাই ওরা। যুগ যুগ ধরে আপনাদেরকে ঠকিয়েছে। আপনার সন্তানকে সহি দ্বীন শিক্ষার ব্যাপারে অন্তরায় হয়েছে, তো বলে ধর্মীয় শিক্ষার বই আছে, শিক্ষক নাই, তো পড়ায় কে? ওই পড়ায় যদু মধু কদু, মাঝখানে রামবাবুরাও পড়ায়। হিন্দুদের উপরও দায়িত্ব আসে, আমাদের কাছে নানান জায়গা থেকে খবর আসছে। এতদিন পর্যন্ত ওরা শিক্ষক দেয় নাই। বর্তমান গভর্নমেন্ট রাষ্ট্রীয়ভাবে এদেশে নাস্তিকতা চর্চার জন্য যারা উঠে পড়ে লেগেছে, তারা নতুন এক প্রজ্ঞাপন জারি করেছিল। এতদিন বলেছি করেছে, আজকে থেকে কয়েকদিন থেকে বলতেছি করেছিল, কারণ একটু পিছু হয়েছে। করেছিল সেটা কি? যে ধর্মীয় শিক্ষক নয়, এই ৬৫,৫০০ প্লাস স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনার গান শিখাবে, তো আপনার সনদ জায়গা ঠেকবে রবীন্দ্রনাথের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবেন কেমনি? হ্যাঁ ঠিক তো, মাহফিলে বৈশা কর, জাগা মতন তো ঠিক পাই না। এর আগে ওইটাও ঠিক না। এর আগে আমাদের আরেকটা গর্বের পরিচয়, আমরা কার সন্তান বলেন তো? আদম আলাইহিস সালাম। এই না, শুধু আদম বলবেন না, বলেন আমরা নবী আদমের সন্তান বলেন। কারণ আমাদের গর্বের পরিচয় তো রে ভাই। ধরেন এক ছেলে, তার বাবা আব্দুল্লাহ, বাবা এমপি। এখন ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, তো কি বলবে? এমপি
এমপি আব্দুল্লাহর ছেলে বলবে, ও খালি আব্দুল্লাহ বলবে না। কারণ যে জিজ্ঞেস করছে যদি খালি আব্দুল্লাহ বলে, ওই বেটা বলবে দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওইটা জানিয়ে দিচ্ছি, যাই নাই বাবার নামের সাথে এমপি লাগায়া দেয়, এটা তার গর্বের পরিচয়। একটা সামান্য এমপির ছেলে যদি গর্বের সাথে বলতে পারে আমি এমপি আব্দুল্লাহর ছেলে, আপনি একজন নবীর সন্তান হইয়া কেন গর্বের সাথে বলবেন না আমি নবী আদমের সন্তান? বলে হঠাৎ করে নতুন গান শুরু করলেন যে, কই যে আপনারা গানের শিক্ষক নিয়োগ দিতেছেন যে ইট মারছেন পাটকেল খান, বুঝেন নাই? বলেন এই আদমের লগে নবী কেন লাগাইতেছি? ওরা কাটাকাটি শুরু করছে, আমরা বাড়ানো শুরু করবো। কোন জায়গায় কাটছে? বলে মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল বলেন না? হঠাৎ একদিন দেখি আদম নাই, নতুন নাম পড়ছে জনশুমারি। কাউকে জিজ্ঞেস করছেন যে ভাই আদম কেন কাটছো? মাথা ব্যথা না, এগুলো আপনাদের মাথা কেনা, এগুলো মৌলবীদের কাজ, তাই না? কাউকে জিজ্ঞেস করেন নাই আদম কেন কাটলা? আদম কাটার একটা কারণ আছে জানেন? সেটা হইলো ওদের মাথায় একজনে ঢুকাইছে আমরা আসলে আদমের না বানরের সন্তান। কার? বলে কে ঢুকাইছে? কই চিড়িয়াখানায় এক বানর আছে, ওই বানর হঠাৎ করে দেখে তার পিছন দিয়ে লেজ নাই। বানর তো অবাক হয়ে গেছে। আরো কয়দিন পর দেখে বানর সোজা হয়ে গেছে। বানর আর একটু চমকায় গেছে, কিরে ঘটনা কি? আরো কয়দিন পর বানর দেখে যে তার মুষ্টি সারা শরীরে সব পশম আস্তে আস্তে পইরা মানুষের মতো ফ্রেশ, শুধু রয়েছে কি মোষ। বানর এইবার চিড়িয়াখানার গেটের সামনে আয়া দিছে এক জোরে হুঙ্কার, আই এম জাফর ইকবাল। কি কইছে? কথা কষ্ট বলে ভাই, জাফর ইকবাল রাইসা আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল, ভুলে গেছেন না? ওই শয়তান সিলেবাসের মধ্যে ওই বিষয় এনেছে যে আমরা আদম না, আমরা বানরের সন্তান। এখন নাউজুবিল্লাহ কোন ভালোই লাগে, কিন্তু তখন কোনো প্রতিবাদ করেন নাই আপনারা। আমাদের অভিযোগ না আপনাদের বিরুদ্ধে, আমাদের মনের ব্যথা শোনাচ্ছি, অনুযোগ বলতে পারেন। সেদিন ওলামাদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু জুস্ত আমাদের জিজ্ঞাসা প্রতিবাদ ওলামারা কেন করবে? আলেমের সন্তান তো এই ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। না দোস্ত না, সব জায়গায় বিরুদ্ধাচরণ চলবে না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এই জায়গায় আলেমের বিরুদ্ধাচরণ নয়, বরং এমন কোন অবস্থা যদি আবারও তৈরি হয়, হতে পারে কারণ পশ্চিমাদের পাঁচটা গোলামরা এখন ক্ষমতায়, এমন সিদ্ধান্ত আরো আসতে পারে। যদি আসে, আলেমের বিরুদ্ধাচরণ নয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া। চেতনা কেমনে হারায় গেল আমাদের, আমি অবাক হই। গাজীপুরে আমার মুসলিম বোনটা ধর্ষিত হলো, চেতনা কতটা আমাদের ঘুমাইছে, এই জন্য কথাটা বলছি, এটাকে অপ্রাসঙ্গিক মনে করেন না। আমাদের চেতনার কোন অবস্থায় আছে এটা একটু দেখাই। কোথায় ইমান, কোথায় মুসলমান? ধর্ষিত হলো 13 বছরের বাচ্চাটা, সরকারি হিসাবে সে বালেগ না নাবালেগ? এক কথা বলে, রাষ্ট্রীয় আইনে সে বালেগ না নাবালেগ? এক হিন্দু ছেলে, তারা দল বেঁধে এই বাচ্চাটাকে ধর্ষণ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা অবাক হয়েছি, বাংলাদেশের পুলিশ তাদের ফেসবুকে পোস্ট দেয় এটা ধর্ষণ না, এটা প্রেমের সম্পর্ক ছিল। আমরা তাকে জিজ্ঞেস করতে চাই ওই পুলিশকে, একজন আলেম যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যায় ওইটা ধর্ষণ হয়, 13 বছরের বাচ্চার সাথে কেউ অবৈধ সম্পর্ক করলে ওইটা ধর্ষণ হয় না। এই জাতীয় পুলিশ কাহিনা জাতির সামনে জুতা পেটা করা দরকার, জুতা পেটা করা দরকার। আওয়াজ উঠাইতে হবে সারা দেশ থেকে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধইরা ফাঁসিতে ঝুলাইতে হবে যারা আমার বোনকে, আমার মেয়েকে ধর্ষণ করে ফেসবুকে গর্বের সাথে পোস্ট দেয়। এটা
বাংলাদেশ মুসলমানের দেশ, হাফিজের দেশ। এখানে কোনো রামদের আস্ফালন চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, ভিন্ন প্রসঙ্গ, চেতনার ব্যাপার আসছে তাই বললাম। অবাক লাগে আমাদের, কেউ কিচ্ছু বলে না, ঢাকার চেষ্টা করতেছে, কারণ ধর্ষক একজন হিন্দু। আরে বৈষম্যের শিকার ওরা না, বৈষম্যের শিকার বাংলাদেশে ইমানদাররা। আজকে এই জায়গায় ঠিক উল্টা একটা দৃশ্য আপনি কল্পনা করেন। একজন মৌলবী প্রেম করছে একটা হিন্দু মেয়ের সাথে, যার বয়স 13। ওই মৌলবী যদি সেই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করত, তো আজকে মিডিয়া পাড়া, আজকে ওই নাস্তিক পাড়া, আজকে ওই তথাকথিত সুশীলরা, টেলিভিশনে বসে থাকা শয়তানগুলো আজকে পুরো বাংলাদেশে কিয়ামত ঘটায়া দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু করে নাই, কেউ কিচ্ছু বলে না। কেন? ধর্ষিতা একজন মুসলমান আর ধর্ষক একটা হিন্দু। এই জায়গায় তারা চুপ, কারণ যাদের থেকে আইনা খায় ওদের বিরুদ্ধে তো বলা যাবে না। আমরা আমার মালিকেরটা খাই। কাটটা খাই? বলেন কাটটা খাই? মালিকের উপর বিশ্বাস এনেছে এমন যে কোনো ইমানদারের পক্ষে দাঁড়ানো আমাদের ইমানই জিম্মাদার। সে যদি আমার বোন হয় তাহলে তার কথা নাই। আরে মোহাম্মদ বিন কাসিম সেই আরব থেকে হিন্দুস্তানে এসেছিল আমার এক বোনের ইজ্জত বাঁচাতে, অথচ মুসলমান তোমার বোনের ইজ্জত তোমার এই দেশে, স্বাধীন দেশে তোমার বোনের ইজ্জত হরণ করা হয়, তুমি কোনো কথা বলো না। তোমার চেতনা এইভাবে ঝিমিয়ে গেল, ঘুমিয়ে পড়লো কেন আমি বুঝতে পারি না। আমি বুঝি না কেন সব চুপচাপ বসে আছে, আমার এটা বুঝে আসে না। আল্লাহ আমাদের ইমানকে কবুল করেন, আল্লাহ আমাদের ইমানি চেতনাকে জাগায়া দেন। মুসলিম জাতি যারা ঘুমায় আছে আল্লাহ তাদেরকে জাগিয়ে দেন। যুবক চোখ খুলো, জাগো, আর ঘুমানোর সুযোগ নাই। আমি বলি না এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু বাড়িতে যায় হামলা চালাইতে, আমি এটা বলছি না। এমন একটা আওয়াজ প্রতিবাদের উঠাইতে হবে যেন রাষ্ট্রপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ওই ধর্ষকদেরকে কঠিন শাস্তি দিতে বাধ্য করে, এমন বাধ্য হয়, এমন শাস্তি যেন জিন্দেগিতে এই দুঃসাহস আর কোন অমুসলিম এই দুঃসাহস যেন আর না দেখায়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তার দাবি করছি। কথা বলেন, কথা বলেন। আপনাদের গাজীপুর আওয়াজ তো আপনাদের বেশি ওঠানো দরকার, ওঠাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আওয়াজ উঠাইতে হবে। প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ উঠাইতে হবে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা মিলেমিশে থাকা মানুষ। হাটহাজারী মাদ্রাসার পাশে বিশাল মন্দির, যুগ যুগ ধরে মন্দির মসজিদ মাদ্রাসা পাশাপাশি, আমরা একই সাথে চলি, একই বাজারে হাটে বাজার করি, আমাদের কোনোদিন কোনো সংঘর্ষ হয় না, হবেও না। এটা যারা ক্ষমতায় যাওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই সমস্ত মতলববাজদের শয়তানি। এদেশে ধর্মীয় দাঙ্গা বাঁধার কোনো এমন অবস্থা নাই। যারা বাধায় তারা তাদের উদ্দেশ্য সাধন করার জন্য বাধায়। মুহতারাম হাজরিন, কথা আবার ভুলে যান কিনা? সমস্যা কয়টা? সমাধান আমি খুব দ্রুতই মূল পয়েন্টে যায় ফিনিশ দিব ইনশাআল্লাহ। বেশি ধৈর্য হারা হয়ে গেছে, একটু আর একটু শোনা যাবে কথা? শুনে আল্লাহর হাবিব ওই দুই মিশন, ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে এখন আর ওই বর্বরদের পরিচয় বর্বর নাই, নতুন পরিচয় হয়ে গেছে। বলে নতুন পরিচয়টা বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ তাআলা জানায় দিলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? চিৎকার করে বলেন কার কথা? আল্লাহ বলেন সূরা হুজুরাত আয়াত 3, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা
امتحن قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহর হাবিব যেন বলে উঠলেন রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না ওরা আর বর্বর নাই তো বলে নতুন পরিচয়টা বলেন না তো আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি কারনি ওরা আর বর্বর নাই ওরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে কি পড়া বিজ্ঞান পড়া কথা বলেন না বর্বর আরব মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে কি পড়া কি পড়া কি পড়া দুই জিনিস কোরআন সুন্নাহ বলেন কি কোরআন সুন্নাহ কয় জিনিস দিয়া নবীর মিশন কয়টা ছিল এক ছিল কোরআন শিখাবে আরেক হচ্ছে আল্লাহ যে নবীকে উন্নত চরিত্র দিয়েছেন ওই চরিত্র দিয়ে তাদেরকেও চরিত্রবান বানাবে তা আমরা বলবো দুইটার একসাথে কোরআন সুন্নাহ বলেন সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে কয় জিনিস দিয়া সেখানে বিজ্ঞান ছিল আমি বিজ্ঞানকে অস্বীকার করছি না বিজ্ঞান না হলে আজকে এই মাইক দিয়ে কেমনে কথা বলতাম কিন্তু আমাদের দায়িত্বটা আপনাদের বোঝা দরকার আমরা মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে মাদ্রাসায় আনছি বিজ্ঞানী বানাতে আনি নাই বিজ্ঞানী তুমি বানাও বুয়েটে বিজ্ঞানী হচ্ছে ডাক্তার তুমি বানাও মেডিকেল কলেজে ডাক্তার হচ্ছে আমি মাদ্রাসায় আনছি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে কি দিয়া দুই জিনিস দিয়া কোরআন সুন্নাহ দিয়া এটা খোটা দেওয়ার জিনিস না যে মৌলবীরা চার দেয়ালের ভেতরে থাকে বাহির চেনে না আমি বাহির চেনানোর জন্য বাচ্চাকে মাদ্রাসায় আনি নাই আমি তাকে আখিরাত চিনাইতে মাদ্রাসায় আনছি বলে আমরা মাদ্রাসায় কি শিখাই তাকে কি চিনাই তারা আল্লাহ চিনাই তারা তাকে আখিরাতমুখী বানাই দুনিয়ার এই সমস্ত বিষয় শেখানোর জন্য তাকে মাদ্রাসায় আনি নাই বলে তাহলে দুনিয়া চলবে কেমনে ভাই তুমি একটা করো আমি একটা করতেছি তুমি তো করতেছো একটা তুমি বিজ্ঞান পড়তেছো তোমার সেই বিজ্ঞান থেকে আমি সুবিধা নিব আমি দিন শিখাইতেছি আমার দিনের শিক্ষক দিয়া তুমি সুবিধা নিবা আমার আখিরাতের তোমার আখিরাতের জরুরত আমাকে দিয়া মিটাবা আমার দুনিয়ার জরুরত তোমাকে দুর্গ এই মাদ্রাসা এই দুর্গে কেউ হানা দিবে আমরা চুপ থাকবো আমাদের এখানে বসে কথা বলা জায়েজ হবে না আমাদের কাজ হচ্ছে দুর্গ রক্ষা করা আমাদের কাজ হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের ঈমান রক্ষা করা রক্ষা তো করবেন আল্লাহ আমি সতর্ক করব সচেতন করব এটা আমার ঈমানি জিম্মাদারি সেই জিম্মাদারির জায়গা থেকে বলছি আমরা বাচ্চাদেরকে দুনিয়ায় চলার জন্য মোটামুটি জ্ঞান যতটুকু দরকার শেখানোর চেষ্টা করি মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয় মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় বিজ্ঞান পড়ানো হয় কিন্তু সেটা বিজ্ঞানী হওয়ার মতো লেভেলের বিজ্ঞান না সেটা কোথাও যায় ইংরেজির টিচিং দেওয়ার মতো ওই রকম যোগ্য কাউকে আমরা বানাই না আমরা এখানে মুহাদ্দিস বানাই আমরা শাইখুল হাদিস বানাই যদি তোমার কাজের হিস্টরি টান দেই তুমি তোমার কাজের হিসাব দেখাইতে পারবা না আমি আমার কাজের হিসাব দেখাইতে পারবো কেন আমি মাদ্রাসায় তাদেরকে কি পড়াই কোরআন পড়াই কি পড়াই কি পড়াই বলেন কি পড়াই বিকেএসপিতে কোরআন পড়ায় না খেলা শেখায় খেলা শেখায় কি শেখায় খেলা শেখায় আপনি যাই বিকেএসপিকে জিজ্ঞেস করেন প্রশাসনিক কর্মকর্তা যারা আছে এই যে এত বিশাল একটা এরিয়া দখল করে রাখছেন রাষ্ট্রের এত সম্পদ আপনারা ভোগ করতেছেন তো আপনাদের যা যা খেলা শেখান এই খেলাগুলোর মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে বিশ্ব সেরা হয়েছে এমন একটা উদাহরণ দেন তো দেখি ওরা কি বলে দেখি কি বলে আমরা রাষ্ট্রের সুবিধা নেই না আমরা আপনাদের সহযোগিতায় চলতেছি আমরা কি দিছি আমরা একজন দুইজন না প্রতি বছর আমরা সারা দুনিয়াকে পরাজিত করা শ্রেষ্ঠ হাফেজ উপহার দিচ্ছি আপনি আমার কাছে শ্রেষ্ঠ ডাক্তার কেন চাচ্ছেন আপনি শ্রেষ্ঠ ডাক্তার তো চাইবেন ঢাকা মেডিকেল কলেজে যায়া আপনি শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার চাইবেন বুয়েটে যায়া আপনি শ্রেষ্ঠ খেলোয়াড় চাইবেন যা বিকেএসপিতে যায়া আপনি আমার কাছে ডাক্তার কেন চান আমার কাছে ইঞ্জিনিয়ার কেন চান আমার কাছে চাইবেন শ্রেষ্ঠ কোরআনের হাফেজ দেখান আমি দেখায়া দিব আমার আছে আপনি দেখান পারলে খোটা দেন আমরা চার দেয়ালের ভিতরে কি করি দুনিয়া জানি না আপনি কি করছেন দেখান পারেন নাই একটা জায়গাও বিশ্ব সেরা হতে পারেন নাই পারছে কারা সবচেয়ে অবহেলিত মাদ্রাসাওয়ালারা পারছে এটা আমরা গর্ব করে বলতেছি না বাস্তবতা শোনাইতেছি কাউরে খোঁচা দেওয়ার আগে নিজেদের দায়িত্ব কি আদায় করছে সেটা আগে মানুষকে দেখায়া তারপর খোঁচা দিয়ে
খোঁচা দেন না, আমরা কিচ্ছু জানি না। ওই ঘোড়ার ডিম জানার দরকার নাই, যেই জানার দ্বারা রোজার পূজার এক করে ফেলে, ওই ঘোড়ার ডিম জানতে চাই না। আমরা আমার সন্তানকে ইমানদার বানাইতে চাই। ভোটের জন্য ইমান হারাবে এমন সন্তান পয়দা করতে চাই না। ক্ষমতায় যাওয়ার জন্য ইমান বিকায়া দিচ্ছে, আবার বড় কথা বলে। আমরা দূরত্ব চাই না, আমরা চাই ইমানদাররা এক হোক, আমরা চাই কোরআন পক্ষের সব এক হোক। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। কিন্তু এই সমস্ত আমাদেরকে অবহেলা শিকার বানাইয়া, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা হাসিনায় ক্ষমতায় থাকতে পারে নাই, কেউ ক্ষমতায় যেতেও পারবে না, যেতেও পারবে না। আল কোরআনের আলো। এদেশের মানুষ, এদেশের মানুষ যেই দলই করুক আখের আলেম ওলামাকে ভালোবাসে, বলেন না? ভালোবাসে না? বাসেন না? না বাসলে রাত্রে একটা সময় বসে রয়েছেন আপনারা। হ্যাঁ, দুনিয়ার কে বসায় রাখবে আপনাদেরকে? কাজ কারবার সব বাদ দিয়া সকালে উঠেই তো ডিউটিতে যাইতে হবে। কেন? কোরআনের ভালোবাসায় বসে আছেন, আলেম ওলামাদের ভালোবাসায় বসে আছেন। হয় আমরা আপনার ভালোবাসার মূল্য দিতে পারি নাই, চেষ্টাটা কম করছি না। সবচেয়ে অবহেলিত জাতি, কারো কোনো সাপোর্ট নাই, রাষ্ট্রীয় কারো সাপোর্ট নাই। আমারে যাকাত খাওয়ার খোটা দাও, আমার ট্যাক্সের টাকায় তুমি বেতন নাও, তোমার ট্যাক্সের টাকা আমি বেতন নেই না। খোটা কারে দাও? কাকে দাও খোটা? আমি যাকাত যদি খাই, যে উপযুক্ত তার জন্য যাকাত খাওয়া হালাল। রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে বিদেশে পাচার করি নাই, মানুষকে ভুলভাল বুঝায়া সম্পদ আহরণ করি নাই। আমি আমার সন্তানকে যাকাত খাওয়াইছি না, এটা খোটা দাও, তাচ্ছিল্য করো। যাকাত খাওয়াকে যে তাচ্ছিল্য করবে তার ঈমান কেমনে থাকে? কারণ যাকাত উপযুক্ত ব্যক্তিকে পৌঁছায়া দেওয়া বিধানটা। তার মানে তুমি তো আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করতেছো। দোস্ত, আমরা কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না। আল্লাহর রাস্তে শুধু শুধু পায়ের উপর পাড়া দিয়া ঝগড়া বাড়ায়েন না। সময় ভালো না, এক ফ্যাসিস্টকে তাড়াইছে, অন্যরা আসবে আমাদের এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইলে। বলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইেন না, বলে হব না কেমনে? তুমি যখন আমাকে মনে করবা আমি চার দেয়ালের একটা অবুঝ প্রাণী, তো তোমার সাথে আমি বুকটা কেমনে মেলাবো বলো? উদার হও, দিল প্রশস্ত করো। এক একজনের কোরআন তেলাওয়াত শুনলে আমাদের বাচ্চারা হাসতে হাসতে মরে, আর তোমরা দেশসারা মুফাসসির তাফসীর শোনাও মানুষকে। হাদিসের এবারও ঠিক নাই, আয়াতের অর্থ ঠিক নাই, কি আজগুবি অর্থ চালাইয়া দিচ্ছে। শব্দ একটা অর্থ বানাইয়া দিচ্ছে লাইক দেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলে লাইক দে, কি সব অর্থ এগুলো আসতেছে? কোরআন বিকৃতি। পারো না বলো কে? মাথা নষ্ট তো যা চিকিৎসা নেও, আরেকজনের উপর দিয়া দায় চাপাও কে? আবারও বলছে আমরা কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না। আল্লাহর রাস্তে এমন খোঁচা দিয়েন না যে পাল্টা খোঁচা দিলে জবাব দিতে পারবেন না। সময় খারাপ, খোঁচাখুচি বন্ধ করে দেখেন এক বক্স বানায়া রাষ্ট্র ক্ষমতা ইমানদারদেরকে পৌঁছানো চায় কিনা। ওই একটা ফিকির করে, খোঁচাখুচি করলে আরেক ফ্যাসিস্ট আমাদের উপর জুলুম করবে। জুলুম করার সময় কিন্তু ভাগ করে না, কে কওমিতে পড়ে, কে আলিয়াতে পড়ে। গভীর রাতে আইসা আপনাদেরকে ঝগড়া শোনাইতেছি, মাফ করে দিয়ে। আমরা করিটা কি এটা বোঝানোর জন্য কথাটা বলছি। আমরা করি ওই কাজ যেই কাজ করে আল্লাহর নবী মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে সেরা মানুষ বানাইছেন। ওই কাজটাই মাদ্রাসায় করা হয়। তুমি অন্য কিছু আমার কাছে আশা করো না ভাই, আমি ওই কাজে নিজের জড়াই নাই তো। অন্য কিছু কেন আশা করো? বলে অন্যটা ছাড়া দুনিয়া চলবে কেমনে? চলবে না আমিও জানি, তো তুমি করো। আমি একটা করতেছি, তুমি একটা করো। তোমার আখিরাতের বিষয়ে আমি তোমার সহযোগী হব, আমার দুনিয়ার বিষয়ে তুমি সহযোগী হবে। মানুষ সামাজিক জীব, একজনের সহযোগিতা আরেকজনে চলবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। মাদ্রাসায় পড়া কেউ ঠকে না,
মাদ্রাসায় যারা পড়াইছে তারাও ঠকে নাই, আমার মা বাবাও ঠকেন নাই, আমিও ঠকি নাই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইমানদার ভাইদেরকে সহি বুঝ দান করেন। আমরা এই সমস্ত বক্তব্য শুই না আবার যাই আরেকজনের উপর ঝাঁপায়া পড়বো না, তাদেরকে বুঝাবো ভাই সময় ভালো না, এখন কাউকে তাচ্ছিল্য কইরা এইভাবে কথাবার্তা বলা বন্ধ করেন। এখন একে অপরকে সম্মান দিতে শিখুন। আপনি আমাকে সম্মান না দিলে আমার সন্তান আপনাকে কেন সম্মান দিবে বলে? আপনি আমাকে সম্মান না দিলে আমার সন্তান আপনাকে কেন সম্মান দিবে বলে? কোন কারণে? আপনি আমাকে সম্মানের সাথে বলেন, আমিও আপনাকে সম্মান দেখায় কথা বলবো। আমরা পরস্পরকে ভালোবাসা যদি বিলি করতে পারি তাইলে না ঐক্যের প্রশ্ন আসে। এইভাবে আমাকে মসজিদ থেকে বাইর করে দিবেন, হুমকি দিবেন, আমার মাদ্রাসা বন্ধ করে দিবেন, হুমকি দিবেন, আমার মূর্খ আর জাহেল বলবেন, আবার ঐক্যের স্লোগান দিবেন, দোস্ত এটা কোনোদিন হবে না, এটা কোনোদিন হবে না। আঙ্গুর যদি খেতে চান আঙ্গুর গাছ লাগান, নিম গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করবেন আর আমারে ওয়াজ করবেন, কাজ হবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। কেউ কষ্ট পাইলে আমারে মাফ করে দিয়ে, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, বাস্তবতা উপলব্ধির জন্য কথাগুলো বললাম। আল্লাহ আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করে এক মত হয়ে বুকে বুক মিলিয়ে এদেশকে ইসলামের জন্য আল্লাহর কাছ থেকে যেন মঞ্জুর করায় আনতে পারি, এদেশের রাষ্ট্রের ক্ষমতায় যেন কোরআন ওয়ালারা পৌঁছতে পারে, সেই চেষ্টা, সেই ফিকির, সেই দোয়া এখন সবার করা দরকার। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله على سيدنا محمد سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على سيدنا محمد ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم أي মালিক আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, যারা পাগড়ি নিল আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় দেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন। আল্লাহ এদেশকে কোরআনের জন্য আপনি কবুল করেন, কোরআনের পক্ষের সকল শক্তিকে একমত বানায়া দেন। আল্লাহ এক আর নেক বানায়া দেন। আপোষের লড়াই ঝগড়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় মালিক আয় আল্লাহ বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আয় মালিক আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন। যে যত ধরনের বিপদে আছে আল্লাহ সব বিপদ থেকে সবাইকে আপনি উদ্ধার করে দেন। আয় মালিক আয় আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের এই মাহফিল আয়োজনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।